ছেলেকে বিসিএস ক্যাডার বানানোর স্বপ্ন নিয়ে এভাবেই ফুটপাতে ল্যাম্পপোস্টের আলোয় পড়াশোনা করাচ্ছেন মিতালি। সন্তান সম্ভবাবস্থায় তাকে ছেড়ে স্বামী অন্যত্র চলে গেলেও জীবন সংগ্রামে থেমে নেই তিনি, বরং দুবেলা দুমুঠো খাবার জোগাতে ওজন মাপার মেশিন নিয়ে বসেছেন ফুটপাতে। সেই সাথে ছেলেকে করাচ্ছেন পড়াশোনা। বাবার 5 মাসের পেটে রেখে জায়গা হওয়ার পরে পিজিতে হসপিটালে এসে সিজারে হয়, তারপর 44 থেকে এই জায়গায় বসা, এইভাবে চলতেছে। রাজধানীর কারণ বাজারের ফুটপাতে দেখা মিলবে অসহায় মা ও ছেলের। হলিক্রস স্কুলের 2য় শ্রেণীর ছাত্র দীপ, তারও ইচ্ছা বড় হয়ে বিসিএস ক্যাডার হয়ে মায়ের স্বপ্ন পূরণ করার। আমি 2য় শ্রেণীতে পড়ি হলিক্রসে। আমার বাড়ি না যদি বাড়ি থাকতো তাহলে বাড়িতে বসে পড়াশোনা করতাম। আমার উদ্দেশ্য হলো আমার ছেলের লেখাপড়া করানো। শিশু থেকে যে ক্লাসে 2তে উঠতাম একই জায়গায়। নরসিংদীর মনোহরদীর বাসিন্দা মিতালি 1991 সালে এইচএসসি সম্পন্ন করেন তিনি। পরে বিয়েতে ভর্তি হলেও আর্থিক তাড়নায় থমকে যায় তার পড়াশোনা। শুরু করেন গার্মেন্টসে চাকরি। এক পর্যায়ে বিয়ে করলেও সুখ আসেনি মিতালির জীবনে, বরং সন্তান সম্ভবাবস্থায় তাকে ছেড়ে চলে যান তার স্বামী। বেঁচে নেই তার বাবা মাও। জীবন সংগ্রামে তাই তো ওজন মাপার মেশিনই হয়ে ওঠে তার ভরসা। সামান্য আয়ে কোনো রকমে চলে মা ছেলের সংসার। কোনো নিরাপদ আশ্রয় নেই তাদের, মাথা গুজেছেন অন্যের দেওয়া আশ্রয়ে। আমার স্বামী নাই, ছেলে 5 মাসের পেটে রেখে পালায় গেছে। আমি চাই আপনাদের দশের সাহায্যে যেমন আমি বাচ্চারা মানুষের মতো মানুষ করে বাবার অভাবটা পূরণ করতে পারি, দশের সাহায্যে একটু কাজ করে একটা বাড়ি করে দিয়ে যাইতে পারি। পথচারীরা জানান, সরকার সহ সমাজের বিত্তবানদের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেলে লাঘব হবে মা ছেলের দুঃখ কষ্ট। সেই সাথে পড়াশোনা সম্পন্ন করে মায়ের স্বপ্ন পূরণ করতে পারবে দীপ। আমরা যারা চাকরি বাকরি করি সবাই যাতে এই বাচ্চাদের প্রতি আমরা সহযোগিতা করতে পারি। এই বাচ্চারা ভবিষ্যতে লেখাপড়া করে আল্লাহ পাক তাদের প্রতি যদি সহানুভূতি থাকে ভালো একটা পর্যায়ে যাইতে পারে। আমরা সাধারণ জনগণ এবং যারা আমরা অর্থ স্বাবলম্বী আছি, তারা যদি আমরা এরকম মানুষদের পাশে দাঁড়াই তাহলে তাদের এই স্বপ্নগুলো স্বপ্ন থেকে যাবে না, বরং তো তারা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে।